একটা ব্যাপার দেখেছো মা, রুচিতা ঋতুকে এত জোরে ধাক্কা মারলো, কিন্তু ঋতু তাও রুচিতার হয়ে কথা বলল। রুচিতা যদি চারা গাছ হয় তাহলে ঋতু তার মাটি। যায় যায় এই যে বোনের মতো সম্পর্ক, সেটা গোড়া থেকে তুলে ফেলতে হবে। মিস্টার নিহারকে দেখে ভেবেছিলাম ওনার ওয়াইফ খুব সুন্দরী হবে। আমি ভাবতে পারিনি মিস্টার নিহার তার অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করবে, আর দেখতেও খুব একটা সুন্দর নয়। এছাড়া মেন্টালি ডিস্টার্ব মনে হচ্ছে। কোথায় ফেঁসে গেছে বেচারা। এখন তো তুমি ঠিক হয়ে গেছো বলো, তাই না? সরি নিহার বাবু। আমি কি করব তোমার সরি দিয়ে? আজকে ডিনারে খাবো? তুমি জানো তোমার জন্য কতটা অপমানিত হতে হলো বিজনেস ক্লায়েন্টের সামনে। জানি না ওই ডিলটা পাবো কি পাবো না। টেল মি, কি হয়েছিল তোমার যে তুমি ওরকম পাগলের মতো রিয়াক্ট করছিলে? রুমে তো নতুন কিছুই দেখছি না, সব আগের মতোই রয়েছে, একদম রেগুলার। তাহলে কি হয়েছিল? কোনো নতুন সোপ ব্যবহার করেছিলে? তাহলে কেন ওভাবে রিয়াক্ট করছিলে? এত বছরে কোনোদিন এতটা অপমানিত হতে হয়নি যতটা আজকে তোমার জন্য হতে হলো। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে ডক্টরের কাছে যাবে। আজকে তোমার সব টেস্ট করাবো, তখনই জানা যাবে ওটা অ্যালার্জি ছিল নাকি তুমি নাটক করছিলে। চলো। নিহার বাবু, আমি নিজেও জানি না এই রিয়াকশনটা কেন হলো। শুধু হঠাৎ করে সারা শরীরে চুলকানি আর জ্বালা হতে শুরু করলো। আমার সত্যি নিজের খুব খারাপ লাগছে। সরি। এই নাও, বৌদি ক্রিমটা দিয়েছে, এটা লাগালে ঠিক হয়ে যাবে। ডক্টরের কাছে যেতে হলে আমায় বলো। আমি আর নিহার ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি আর ওনাদেরকে ভালো মতন বুঝিয়ে দিয়েছি, ওনারা ডিল ক্যান্সেল করবেন না। ভেরি গুড বাবা। এটা তো খুব ভালো খবর, ভগবানের অশেষ কৃপা। না হলে আজ সকালে যে নাটকটা হলো, আমার মনে হয়েছিল আমার দুই নাতির পরিশ্রম জলে যাবে। কিন্তু ঠাকুমা, আমাদের ছোটু খুব ভালোভাবে বিষয়টা সামলেছে, আর এবার আমাদের ছোটু বড় হয়ে গেছে। প্লিজ দাদা, অন্তত তুই তো আমায় ছেড়ে দে। ভাই, মাঝে মাঝে তো সুযোগ পাওয়া যায়। এনিওয়েজ, আমাদের প্রজেক্টের ফাইলটা ওনাদের পৌঁছে দিতে হবে, তাই একটা কাজ কর, ফাইলটা পৌঁছে দিয়ে আয়, আর একবার পার্সোনালি গিয়ে সরিটাও বলে দিস। ওকে দাদা। বৌদি, আই এম সরি। এতজন অতিথিদের সামনে তোমাকে ধাক্কা দিয়ে দিয়েছি। আমি জেনে বুঝে। ইটস ওকে রুচিতা, এরকম হতেই পারে, রিল্যাক্স। আজকের দিনে যখন দুই বোন একে অপরের শত্রু হয়ে উঠছে, সেখানে তোমার দুই বৌমা দেখছি বোনের মতো ভালোবেসে থাকছে। মনে হচ্ছে আগের জন্মে তুমি খুব পুণ্যের কাজ করেছো যে এত ভালো দুই বৌমা পেয়েছো। থু 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 থু, কেউ যেন কুনজর না দেয়। বৌমা। হ্যাঁ মা। আমি ভাবছিলাম যে আমরা অনেক দিন ধরে ব্রাহ্মণ ভোজন করাইনি, আজ করাই। এই সুযোগে ওরা ব্রাহ্মণদের আশীর্বাদও পেয়ে যাবে। একদম ঠিক বলেছ মা। আমি আজকেই ব্রাহ্মণদের খবর পাঠাচ্ছি, ওনারা সবাইকে নিয়ে উপস্থিত হবেন। রুচিতা, হ্যাঁ, এই বাড়িতে আসার পর এটা তোমার প্রথম ব্রাহ্মণ ভোজন, তো সব রান্না তোমাকেই করতে হবে নিজে। এবার কোনো গন্ডগোল হলে চলবে না। হ্যাঁ মা, আপনাকে নালিশের কোনো সুযোগ দেব না। আমি একটা কাজ করি, এখনই গিয়ে সব জিনিস কিনে আনি। রুচিতা, নিহার তো এখন বাইরেই যাচ্ছে ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে, তুমিও ওর সঙ্গে চলে যাও। বৌদি, আমার সময় লেগে যাবে, আর ওরও তো খাবার বানাতে হবে এসে। না, আমি ম্যানেজ করে নেব। আর আপনার ক্লায়েন্টসদের কাছেও ক্ষমা চেয়ে নেব, তাহলে আমার গিল্টটাও একটু কম হবে। ক্লায়েন্টের উপরেও ভালো প্রভাব পড়বে। নিহার, তুই রুচিতাকে নিয়ে যা।
কুলি বানিয়ে রেখে দিয়েছে আমায় একটুখানি খাওয়ানোর জন্য। এত জিনিসপত্র কে কিনে আনে? এটা অটোমেটিক কার, কিন্তু এতটা অটোমেটিক না যে তোমার তাকালিয়ে ডিকি খুলে যাবে। আমার পকেট থেকে চাবি নাও আর ডিকিটা খোলো। তাড়াতাড়ি করো, না হলে আমার হাতটা খুলে মাটিতে পড়ে যাবে। নিহার বাবু, কিন্তু এখানে চাবিটা কোথায় লাগাবো? বোকা তুমি, অটোমেটিক কার, তুমি একটা বাটন টেপো এক্ষুনি খুলে যাবে। ও, আমার বাবার গাড়িতে না চাবি দিয়ে ডিকি খোলে, তাই আমি ভাবলাম এটাতেও। লিসেন, তোমার বাড়ির তালা কিভাবে খোলা হয় আমার একটুও জানার ইন্টারেস্ট নেই। বাজে বকা বন্ধ করো, ডিকিটা খোলো। এটাও নিয়ে যাও, এটাও নিয়ে যাও। তুই জানিস তো এটা আমার বিয়ের শাড়ি। আজ যখন তুই নিজেই সংসার করতে চলেছিস মা, এটা নিয়ে যা। এটা শুধু শাড়ি নয় রে মা, আমার আর তোর ঠাকমার তোর জন্য আশীর্বাদ এটা। নিহার বাবু, এই শাড়িগুলো তোমার ঠাকুমার মা এত ভালোবেসে দিয়েছিলেন, তাই আমি দীপকের থেকে নিয়ে নিয়েছি। আর টাইম পাইনি, তাই তোমাকে বলা হয়নি। তোমার বোকামো শেষ হয় না কেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা, আর ইনসাল্ট করিও না আমার। সরি। সরি, আসলে আমি একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আগে যদি জানতাম এতটা এম্বারেসড হতে হবে, তাহলে শাড়িগুলো আনতামই না। একটু মনুষ্যত্ব দেখাতেই একেবারে গলায় ঝুলে পড়ছে। হাজবেন্ড হোক তো নিহার বাবুর মতো, পৃথিবীর সব থেকে ভালো স্বামী উনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এত ভালোবাসার একজন স্বামী পাবো। এই কি করছো তুমি ঋতু? এসব তো আমি রুচিতাকে করতে বলেছিলাম। হ্যাঁ মা, আসলে আমি তো ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু হেল্প করে দিই। ওরা তো এসেই পড়বে। আর যে মুখে জায়ের জন্য ভালোবাসার বন্যা বইছে, কাল সেই মুখ থেকেই ঘেন্নার আগুন বেরোবে। কি ভালো লাগছে দেখে যে তুমি তোমার দায়িত্ব বুঝতে শিখেছো, তোমার যাকে এত ভালোবাসা আর মর্যাদা দিচ্ছ, ওর বড় দিদি হয়ে কর্তব্য পালন করছো। মা, তা সে রুচিতা তোমার এই ভালোবাসার কদর করুক বা না করুক, তোমাকে দিদি মানুক বা না মানুক, মানে দেখো না কিভাবে ও সবার সামনে তোমাকে জোরে ধাক্কা দিয়ে দিল। কিন্তু মা, ও তো ভুল করেছিল, তাই না? ও তো ক্ষমাও চেয়ে নিয়েছে আমার কাছে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু তোমার কি মনে হয় না যে যখন থেকে রুচিতার বাড়িতে এসেছে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে ওর সঙ্গে? অদ্ভুত মনে হয় না তোমার? উনি বিয়ের জন্য এত তাড়াহুড়ো করলেন, আমরা রুচিতার সম্পর্কে ভালো করে খোঁজও নিতে পারিনি। কে জানে ওর মাথাটা খারাপ কিনা। হতে পারে ওদের বাড়ির লোকেরা এই কথাটা লুকিয়েছে। না মানে
বলা তো যায় না। কিন্তু ওই দিন কিচেনে তো ব্লাস্ট হয়েছিল, তাই না? হ্যাঁ মা, হয়েছিল, কিন্তু তখন ও তো কিচেনে একলাই ছিল। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কে জানে বলো। যাকে, আমিও কি সব কথা নিয়ে বসেছি। এর চেয়ে বেশি কিছু বললে তোমরা দুজনে মিলে শাশুড়িকেই ভিলেন বানিয়ে দেবে। না মা, এরকম ব্যাপার নয়। কিন্তু সত্যি বলতে কি, এই রুচিতাকে আমার এই জিলিপির মতো লাগে। একদম মিষ্টি, একদম পেঁচানো। মা, মা আমি সব জিনিস নিয়ে এসেছি। বৌদি তুমি এই কি করছো তুমি? হ্যাঁ, তুমি গিয়ে বিশ্রাম করো, ছাড়ো, এটা আমি করে নেব। রিল্যাক্স, আমি বেশি কিছু করিনি, শুধু হালুয়া বানিয়েছি। তুমি আন্দাজ মতো চিনি দিয়ে দিও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি গিয়ে প্রিয়কে দেখো, আমি বাকিটা করে নেব। কি করছো রুচিতা? ভোগের রান্না, নোংরা হাতে ধরবে নাকি? যাও, হাত ধুয়ে এসো। হ্যাঁ, একটা কৌটোতে ছোট চামচ আর একটাতে বড়, আর নুন আমরা সবসময় কম দিই, তাই সেই কৌটোতে ছোট চামচই রাখা হয়। অনেক বুদ্ধি খাটিয়েছিলে না সেদিন? এখন তোমার সেই বুদ্ধি বোঝা হয়ে দাঁড়াবে, এমন বোঝা যার ভারের তলায় তোমাদের দুই জায়ের সম্পর্ক চাপা পড়ে যাবে। প্রথমে আমি পায়েসটাতে চিনি মিশিয়ে এটাকে ঠিক করে নিই, তারপর বাকিটা করে নেব। দেখো মা, ভোগের রান্না চেখে তো দেখতে পারবে না, তাই জিনিসপত্র বুঝে শুনে দেবে। হ্যাঁ মা। রুচিতা, ব্রাহ্মণরা এসে গেছেন। সবকিছু হয়ে গেছে তো? হ্যাঁ দিদা। সবকিছু তুমি বানিয়েছো তো? হ্যাঁ দিদা, শুধু পায়েসটা ঋতু বৌদি বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও। হ্যাঁ দিদা। মহান হওয়ার জন্য রুচিতা হালুয়া বানানোতে ঋতুর নাম করেছে, কিন্তু ও এটা জানে না ওটা মিষ্টি হালুয়া নয়, নুনে পোড়া। বোন হওয়ার খুব শখ না দুজনের? দেখে নিও মা, যায় যায় কোনো সম্পর্ক রাখার মতো জায়গাই থাকবে না। গুরুদেব, এই সমস্ত ভোগ আমার ছোট বৌমা রুচিতা বানিয়েছে। আপনারা শুরু করুন।
আপনার ছোট বৌমা তো সাক্ষাৎ মা অন্নপূর্ণার প্রতিমূর্তি। ভোজন খুব সুস্বাদু হয়েছে মা। গুরুদেব, এখনো তো আপনার খাওয়া শেষ হয়নি, একবার হালুয়ার স্বাদ নিয়ে দেখুন। গুরুদেব, এই পায়েসটা আমার যা ঋতু বৌদি বানিয়েছে। না না, আমি তো শুধু বৌদি, তুমি তো বানিয়েছো, আমি তো শুধু। পুরোহিত মশাই, হালুয়াটা অবশ্যই খাবেন। আরে কি হলো? কি হয়েছে আপনাদের? এটা হালুয়া না নুনের গোলা? মিষ্টির নামে বিষ এটা। আমি তো পায়েসে চিনি মিশিয়েছিলাম, এটাতে নুন কি করে এলো? মা, আপনার ছোট বৌমা রান্নার ব্যাপারে যতটা গুণবতী, আর এক বৌমা ততটাই নির্গুণ। গুরুদেব, খাবারে কিছু গন্ডগোল হয়ে গেছে, বোধহয় আমারই। ক্ষমা করবেন মা, আমরা এই ভোগ গ্রহণ করতে পারবো না। এরকম বলবেন না। আরে পুরোহিত মশাই, আপনারা দাঁড়ান, এইভাবে রেগে চলে যাবেন না। ঋতু, 9 বছরে তুমি একটা হালুয়া বানাতে শেখোনি? যথেষ্ট হয়েছে। রুচিতা সবকিছু বানিয়েছে আর মিষ্টির দায়িত্বটা তোমাকে দিয়েছিল, সেটাও ঠিকমতো পালন করতে পারোনি। দিদা, আসলে আমারই কোনো ভুল। রুচিতা, ঋতুর দোষ ঢাকার চেষ্টা করো না তুমি। আর ঋতু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে সবার কাছে ক্ষমা চাও। তোমার জন্য আমার পরিবারের সম্মান মাটিতে মিশে যাচ্ছে। আমি বললাম না যাও গিয়ে ক্ষমা চাও? গুরুদেব, যা কিছু হয়েছে তাতে বৌদির কোনো ভুল নেই। উনি পায়েসটা বানিয়েছেন ঠিকই, কিন্তু তাতে চিনি দেওয়ার দায়িত্ব আমার ছিল, আর আমি ভুল করে চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছি। প্লিজ গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। পায়েসটা আমার জন্য নষ্ট হয়েছিল, বৌদির জন্য নয়। উনি তো আপনাদের জন্য খুব যত্ন করে মালপোয়া, জিলিপি আর লাড্ডুও বানিয়েছে। আপনারা প্লিজ একটু মিষ্টি মুখ করে যান, প্লিজ ভোগটা সম্পূর্ণ করে যান। ঠিক আছে। থ্যাংক ইউ গুরুদেব, আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। লাড্ডু আর ঘেভার তো আমি বানাইনি, তাহলে রুচিতা এসব কেন বলছিল?
আবার কি নতুন নাটক শুরু করতে যাচ্ছে মেয়েটা? रंग रूप नाम का गुण से हो भरा मंजर दिल से देखो तो जानो कितना है मन सुंदर दिल से देखो तो जानो कितना है मन सुंदर है मन सुंदर। প্রত্যেকটা মিষ্টি খুব সুস্বাদু হয়েছে। বৌদি সবকিছু খুব যত্ন করে বানিয়েছে গুরুদেব। মা, আমরা ভুল করেছিলাম। আপনার দুটো বৌমাই কিন্তু সর্বগুণ সম্পন্ন। ভুল তো প্রত্যেকটা মানুষই করে, কিন্তু তা স্বীকার করার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে, যে গুণ আপনাদের ছোট বৌমার মধ্যে আছে। মা, আপনার দুই বৌমার সৌভাগ্যই সর্বদা উজ্জ্বল থাকবে। সৌভাগ্যবতী হও মা। রুচিতা, আমি জিলিপি বানিয়েছিলাম, কিন্তু এই লাড্ডু আর ঘেবার কোথা থেকে আসলো? ওগুলো আমি নিয়ে এসেছিলাম।